আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ কোরআন কারীম পড়ার সুযোগ দিয়েছেন মাহে রমজানের তারাবির পরে রাতে এই সময়ে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ পেশ করছি সেই প্রিয় হাবিবের প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাগ্রন্থ কোরআনে হাকিম পেয়েছি এবং এই বিধান আমাদের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত করতে পারবো। আহ সেই ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সকল অবস্থিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে শিক্ষার্থী ভাইয়েরা, আজকে হচ্ছে আমাদের 16তম পাঠ। আহ, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে পোর ও বারিক। পোর ও বারিক এই দুইটা শব্দই আহ, উর্দু এবং ফার্সি ভাষায় ব্যবহার হয়ে আসছে। পোর মানে হচ্ছে গোল, আর বারিক মানে হচ্ছে পাতলা। পোর মানে হচ্ছে গোল, বারিক মানে পাতলা। বারিক মানে পাতলা, পোর মানে হচ্ছে গোল। এই ব্যাপারটা একটু মনে রাখবো আমরা। পোর মানে হচ্ছে গোল বা মোটা। আর গোল বা মোটা যখন আমরা উচ্চারণ করবো কোনো হরফ, তখন আমাদের মুখটা গোল হয়ে যাবে, ঠোঁটটা গোল হয়ে যাবে, গোল হয়ে উচ্চারিত হবে। তো আমরা আজকে পোর বারিকের যে নিয়মটা পড়বো সেটা মূলত আল্লাহ শব্দের পর বারিক এবং র হরফের পর বারিক। এই দুইটা পর বারিক বলতে এই দুইটা বিষয় আমাদের মধ্যে পড়ার বিষয় থাকবে। তো আমরা আল্লাহ শব্দ, এখানে দেখেন আল্লাহ লেখা যে শব্দটা, এই শব্দটা কিন্তু আমরা ছোট কাল থেকে চিনি। আরবি কোরআন পড়তে পারি বা না পারি, এটা দেখলে যে কেউ যে কোনো ধর্মের মানুষ বুঝতে পারে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা। তো এই শব্দের মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে দেখেন মাঝের যে লামটা, এখানে দুইটা লাম। প্রথমে আলিফ, এরপর লাম, এরপর লাম, এরপর হা। এই যে হরফ এখানে চারটা, এর মধ্যে যদি বানান করে পড়ি তাহলে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা। তো এই যে লা, এই লামটা পড়ার নিয়মটা আমরা মূলত আজকে শিখবো। এই লামটা পড়ার নিয়ম কি, এটা পুর হবে নাকি বারিক হবে, কোন সময় পুর হবে আর কোন সময় বারিক হবে, সেটা আমাদের পড়ার বিষয়। আর র হরফটা কোন কোন স্থানে মোটা করে পড়তে হয়, কোন কোন স্থানে চিকন করে পড়তে হয়, অর্থাৎ পুর বারিক করে পড়তে হয়, সেটা আমরা আজকে শিখবো। তো নিম্নের বর্ণগুলো অবস্থা ভেদে পূর্বারিক করে পড়তে হয়, আমরা একটু আগে জানলাম। এখন আমরা দেখি যে আল্লাহ শব্দের লাম উচ্চারণের দুইটা বিধান আছে। আল্লাহ শব্দের লাম উচ্চারণের দুইটা বিধান আমরা একটু খেয়াল করি। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে, এখানে দেখেন দুই জায়গায় আল্লাহ শব্দ আছে। এখানে আল্লাহ শব্দ, এখানেও আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের ডান দিকটাতে খেয়াল করেন, ডান দিকে জবর অথবা যদি পেশ থাকে, দেখেন এখানে আসছে পেশ, এখানে আসছে জবর। তো আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আমরা ওই লামকে সবসময় মোটা করে পড়তে হবে, সবসময় মোটা করে পড়তে হবে। আর পোর মানে হচ্ছে গোল করে পড়া। পোর মানে গোল করে পড়া বা মোটা করে পড়া। সেটা কিরকম, যদি একটু উদাহরণটা খেয়াল করি আমরা, তাহলে আরাদাল্লাহু, আরাদাল্লাহু, যেখানে লেখা আছে দাল্লাহু, কিন্তু এখানে লা না বলে আমরা বলবো ল, ল। কারণ আল্লাহ শব্দের ও হচ্ছে মোটা, মোটা হচ্ছে ল, এরকম হবে গোল। এরপর রফাআহুল্লাহু, আজানের ক্ষেত্রে এই জন্য আজানের বাক্যগুলো এরকম হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হবে। যেমন আল্লাহ জালাল হোসেন সাইদি সাহেব উনি আল্লাহর নাম যখন নিতেন, বেশ কয়েকটা আলোচনাতে এরকম বলেন যে আল্লাহর নাম ধরে ডাকতেন আল্লাহ,
তখন শ্রোতারা বলে ওঠেন যে আল্লাহ। তখন সাইদি সাহেব আবার রিপিট করেন যে আল্লাহ না, আল্লাহ না, বলো আল্লাহ। এই যে আল্লাহ শব্দের উচ্চারণটা হবে আল্লাহ হবে, কারণ আল্লাহ শব্দের হামজায় তখন হচ্ছে জবর থাকে। শুধু আল্লাহ যখন বলবো তখন আল্লাহ হবে। দেখেন এখানে, এই যে আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে জবর, এখানেও জবর, তাহলে আল্লাহু হবে এটার উচ্চারণ। আচ্ছা, আল্লাহ শব্দের মোটা কখন করে কখন পড়বো এই বিষয়টা বুঝতে পারছেন সবাই ভাইরা? জি ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন। জি বলেন। আমরা যে আমাদের রুকু সেজদার মধ্যে যাই, তখন তাহলে আল্লাহু আকবার হবে, হ্যাঁ? হ্যাঁ, গোল করে। আল্লাহ, আল্লাহ হবে, জি গোল করে হবে। এরপর জি সামি আল্লাহু লিমান হামিদা, এখানেও আল্লাহ। জি। আর আজানের বাক্যে অনেক সময় আমাদের সাধারণত গ্রামে, বিশেষ করে যারা প্রফেশনাল মানে মুয়াজ্জিন নিয়োগ না, এলাকার মুরব্বীরা আজান দেন, অধিকাংশই হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম আজান দেয়। যদি আমাদের সুযোগ জি থাকে তাহলে শুধরে দেওয়া যায়। আমরা পরামর্শ দিলাম যে আপনার আজান সব জায়গায় সুন্দর হয়, শুধু এই জায়গাটা একটু ঠিক করা দরকার। এরকম ভাবে আস্তে আস্তে করে আমাদের গ্রামের মুয়াজ্জিনদেরকে অল্প অল্প করে শুধরে দেওয়া যায়। কিন্তু ভাই আমরা যদি আজান দিই ওরা তো মনে করবে যে এরা মনে হয় ভুল আজান দিচ্ছে। হ্যাঁ, এটাই, আপনি যখন ওই ভুল ধরাই দেবেন, বলে 40 বছর ধরে আজান দেয় কেউ কোনোদিন ভুল ধরে না, তুমি কি শিখছো এই দিনে? তারপরে ভাইয়া ব্রাহ্মণবাড়িয়াতে ওরা হচ্ছে খ উচ্চারণ করতে পারে না, হ উচ্চারণ করে। ওই যে ও, ফজরের নামাজে খয়রু মিনান নার, ওরা বলে খায়রু মিনান নার। আহ, না, এই কোরআন পড়ার ক্ষেত্রে তো সাধারণত আমরা দেখি যে আঞ্চলিকতা এটা থাকে না। কারণ কোরআনের ভাষাটা জি এমন একটা, দেখেন যে আমরা যে জায়গায় হই না কেন, ভাষা একই বললেও আহ, শব্দের মধ্যে যে একটা টান, এই টানটা কিন্তু টিউনটা ভিন্ন ভিন্ন হয়। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে জি। দেখবেন গোটা বিশ্বে এক। কারণ এখানে এখানে আরবরাও লামে টান দিয়ে পড়তেছে, আপনি আমিও লামে টান দিয়ে পড়তেছি। কোথায় কতটুকু টানবো, কোথায় কতটুকু উচ্চারণ হবে, এটাই হচ্ছে আরবি ভাষার সৌন্দর্য। এবং আরবি ভাষা এই কারণে সহজ, বিশ্বের সব জায়গায় একই রকম। যেমন আমি যদি বলি ভাই ভালো আছেন, ভাই ভালো আছেন, এই যে আমার কথার মধ্যে আছেন, এই যে টান টোন এক এক জায়গায় এক এক রকম হয়, কিন্তু আরবির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো এটা আসলে এগুলো হওয়ার কথা না, শুধরে দেওয়া যায়, এগুলো আসলে ভুল বলতে পারেন। তো যারা প্রকৃত অর্থে শিখেছে তারা মনে হয় এই একটা জায়গা আর একটা বলে না। এই যে নোয়াখালীর মতো পানির জায়গায় হানি বলবে না। আচ্ছা, 2 নম্বরটা আমরা পড়ি তাহলে। 2 নম্বর হচ্ছে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে, জের বা কাসরা। এই কাসরা হচ্ছে আরবি ভাষায় জেরকে কাসরা বলে। আর জবর জের পেশ এটা উর্দু এবং ফার্সি ভাষায় ব্যবহার হয়, এখন বাংলায় ব্যবহার হয়। তো কাসরা মানে হচ্ছে জের আরবিতে। তো আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে, প্রথম নিয়মটা আমরা পড়লাম, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ, জবর অথবা পেশ। এই জবর অথবা পেশ হলে আমরা গোটা মোটা করে পড়বো, অর্থাৎ গোল করে পড়বো। আল্লাহু আকবার, রসুল্লাহ, এরকম। আর যদি জের থাকে তাহলে পড়বো বিসমিল্লাহি, বিসমিল্লাহি। এই যে মিল্লা, আমি কিন্তু এখানে মিল্ল পড়তে পারবো না, যেটা আমরা নর্মালি পড়ি, বারেকটা আমরা নর্মালি পড়ি। এরপর লিল্লাহি, এরপর আউযু বিল্লাহি, এভাবে। তাহলে 2 নম্বরটাও কি বুঝতে পারছেন ভাইয়েরা? কারো কোনো স্পষ্টতা আছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাবো ইনশাল্লাহ। এই পরটা একটু পড়েন সবাই এক নজর, এই স্লাইডের কথাগুলো। আল্লাহ শব্দের লাম বর্ণ ছাড়া, অর্থাৎ আল্লাহ শব্দে তো লাম আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই শব্দের লাম বাদে অন্য যত শব্দে যত জায়গায় লাম আসবে না কেন, সেই লামগুলো সবসময় সর্বাবস্থায় সেটা বারিক করে পড়তে হবে, পাতলা। আমরা নর্মালি এটাই পড়ি। যেমন দেখেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, এই যে ওয়ামা লাকুম, লাকুমের যে লাম, এই লামের জায়গায় আমি ওয়ামা লাকুম বলতে পারবো না। ল যদি বলি তাহলে মোটা হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আল্লাহ শব্দের লাম ছাড়া বাকি সকল লাম বারিক হবে, তাহলে এখানের লামটা হচ্ছে বারিক। এরপর লা তুকাতিলুনা, এখানে যে লা, এটাও বারিক। আমি ল তুকাতিলুনা বলতে পারবো না।
এরপর তো না, এটাও বারিক। তাহলে এই কথাটাও তো বুঝতে পারছি, বুঝতে পারছেন ভাইরা? না ভাই, একটু আরেকবার বল। আচ্ছা, মনে করেন কালকে আপনার এই পরীক্ষায় এই শব্দটা দিল, যে বললো যে মামা লাকুম লা তুকাতিলুনা, এখানে এই লাকুমের লামটা পুর করে পড়তে হবে নাকি বারিক করে পড়তে হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন এটার উত্তর জি। হচ্ছে এই আল্লাহ যে শব্দ, এই আল্লাহ শব্দের মধ্যে যে লামটা আছে না, এই লামটার জি। ছাড়া বাকি যত জায়গায় লাম আসবে সব জায়গায় বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। বুঝতে পারছেন? জি। জি। জি, তার মানে এই যে আমি উদাহরণ দিলাম যে অমা লাকুম লেখা, যে এখানে আমি অমা লকুম পড়তে পারবো না, ল ল ল বলতে পারবো না। আর ল যদি বলি সেটা হচ্ছে মোটা, যেমন এখানে ল বলতেছিলাম আর লহু, কিন্তু এখানে অমা লকুম পড়তে পারবো না, অমা লাকুম। আর এটাই হচ্ছে চিকন বা পাতলা বা বারিক। আচ্ছা, পরের স্লাইডে যাই। এরপর আমরা র হরফের পুর বারিকটা পড়বো। র হরফ পাঁচটি অবস্থায় পুর বা গোল করে পড়তে হয়, পাঁচটি অবস্থা। এই পাঁচটি অবস্থা আমরা জানবো। প্রথমত গোল করে পড়তে হয়, আর এর বাইরে যত জায়গায় আসবে সব জায়গায় আমরা বারিক করে পড়বো বা চিকন করে পড়বো। এটা প্যাচ লাগতে পারে কিন্তু সহজ, মাথায় নেন। আল্লাহ শব্দের সাথে অনেকটাই মিল আছে, প্রথম দিকে বেশ কয়েকটা মিল দেখেন। এক নম্বর হচ্ছে রয়ের উপর যদি জবর বা পেশ হয়। এক নম্বর কি বললাম? রয়ের উপর জবর বা পেশ। এটা আমরা আল্লাহ শব্দে যেরকম জবর পেশ এটা প্রথমে পড়ছিলাম, এই যে রয়ের উপরে জবর আছে, রয়ের উপরে পেশ আছে। এরকম যদি রয়ের উপরে জবর বা পেশ হয়, তাহলে ওই রকে গোল করে পড়তে হয়। কিরকম গোল? যেমন রব্বু, রব্বু, র, র, মুখটা দেখেন গোল হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা, রুবামা, রু, রু, মুখ গোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে এক নম্বর কায়দা। এটা বুঝতে পারছেন ভাইয়েরা, এক নম্বরটা? জি, এটা একটু গোল করে পড়তে হবে, বাড়ি করে। গোল, গোল করে পড়তে হবে আল্লাহ শব্দের এই র হরফের উপরে জবর অথবা পেশ হলে, র হরফের উপরে। এরপর দেখেন, বেশ পাঁচটা নিয়ম তো, দুই তিনটা, তিনটা চারটা, পাঁচটা, শেষের দিকগুলো পেশ লাগতে পারে, খেয়াল করেন তাহলে সমস্যা হবে না। দুই নম্বর রুলস হচ্ছে র বর্ণে যদি সাকিন হয়, সাকিন তো আমরা সকলে চিনি, এবং র এর উপরে যদি সেই সাকিনটা থাকে, যেমন দেখেন এই যে র বর্ণ, র বর্ণের উপরে সাকিন, এখানে র বর্ণের উপর সাকিন, র বর্ণের উপর সাকিন হবে, আর তার পূর্বে বর্ণ জবর অথবা পেশ হবে। যেমনটা আমরা বলেছিলাম যে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ, এখানেও একই অবস্থা, জবর অথবা পেশ। র বর্ণে সাকিন হবে, তার পূর্ব বর্ণে জবর অথবা পেশ। দেখেন তো এই দুইটার পূর্ব বর্ণে এটা র বর্ণের পূর্ব বর্ণে কি আছে, জবর নাকি পেশ? জবর নাকি পেশ বলেন তো? জবর। জবর। জবর তাহলে আছে। এটা এটা পুর হবে কেমন? ইয়ারু, ইয়ারু, জিউন, ইয়ারু, যখন বলবো ঠোঁটটা গোল হয়ে যাবে। পড়েন আপনারা, ইয়ারু, জিউন। জবর। আর হ্যাঁ, ইয়র, ঠোঁটটা গোল, জি। উম, ইয়ারু, ঠোঁটটা গোল থাকবে। কিন্তু যদি আমি ঠোঁটটা দুই দিকে খুলে দেই, যেমন এরকম ইয়ার জিউন, ইয়ার, ইয়ার জিউন, এরকম হবে না, এটা হলে বারিক হয়ে যাবে, আর বারিক হবে না, এখানে এখানে পুর হবে। এরপর উর কিছু, উর কিছু। উম, ওর তাহলে এই কিছু। দুইটা আরেকটু রিপিট করতেছি। রয়ের উপরে জবর হোক অথবা রয়ের উপরে পেশ হোক, এটা হচ্ছে পুর। দুই নম্বর হচ্ছে ওর। রয়ের উপরে সাকিন, কিন্তু তার পূর্বের যে হরফ, এই দুইটা হরফে পেশ অথবা জবর, এই দুই অবস্থায় আমরা পুর করে পড়বো। তাহলে আশা করছি এই স্লাইডের যে দুইটা রুলস, এই দুইটা রুলস আপনাদের কোনো প্রশ্ন নাই? তারপর প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই, প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বর রুলসটা হচ্ছে র সাকিন ও তার পূর্ব বর্ণে কাসরায় আরজি। আরজি শব্দের অর্থ আমরা ইতিপূর্বে পড়েছি। আরজি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। র সাকিন, এখন আমরা একটু এই উদাহরণের দিকে একটু তাকাই। এখানে যে কোনো একটা র সাকিনকে আমরা নিই, এই যেটাতে র সাকিন আছে, এই যে র সাকিন, আর তার পূর্বের বর্ণ, পূর্বের বর্ণ আমরা দেখতে পাচ্ছি এখানে নুন আছে। এটা হচ্ছে কাসরাই আরজি। কাসরা মানে হচ্ছে জের, আমরা পড়েছিলাম। আর আরজি মানে হচ্ছে ক্ষণস্থায়ী।
মানে তার পূর্বের বর্ণে এমন একটা জের থাকবে যেটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী না। এখন ক্ষণস্থায়ী কি ক্ষণস্থায়ী না এটা বোঝার জন্য কিছুটা আরবি গ্রামারের দরকার, তবে আপনারা বুঝতে পারবেন। ক্ষণস্থায়ী জের হলে ওই র বর্ণকে পোর করে পড়তে হয়। আমরা যতগুলো রুলস পড়ছি সবগুলো পোর করে পড়ার রুলস পড়তেছি। তো আবার বলি, রয়ের উপরে সাকিন, এটা 2 নম্বর রুলসের মতো, রয়ের উপরে সাকিন থাকবে। কিন্তু 2 নম্বর রুলসে ছিল তার ডানের যে বর্ণ এই বর্ণে জবর থাকবে অথবা পেশ থাকবে। কিন্তু এখন বলতেছে যে এর ডানে জের থাকবে, কিন্তু এই জেরটা হবে অস্থায়ী। অস্থায়ী কিভাবে? দেখেন, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে এখানে ইনি লেখা, হামজাদের ইন ইনি লেখা, কিন্তু আসলে মূলে এই শব্দটা ছিল ইন। এই শব্দটা মূলে ছিল ইন, হামজা নুন জের ইন। ইন মানে হচ্ছে যদি, ইন শব্দটা ছিল মূলে। কিন্তু যখন এরপরে হামজা এবং র আসছে, তখন এটাকে মিলিয়ে পড়ার জন্য তখন এই ইনকে জের করা হয়েছে। মূলত এই যে জেরটা আছে, এই জেরটা ছিল এই হামজায়। এরকম ছিল শব্দটা ইন, হামজা নুনের ইন, হামজা রাজের ইর, ইন ইর তাবতুম, ইন ইর তাবতুম, ইন ইর তাবতুম। কিন্তু পড়ার মধ্যে একটু জটিল চলে আসে, একটু কঠিন উচ্চারণ চলে আসে। এই উচ্চারণের সহজ করার জন্য এটাকে করা হয়েছে ইনিরো তাবতুম, ইনিরো তাবতুম। এই জন্য এটাকে বলা হচ্ছে কাসরা আরজি। এরপর 2 নম্বরটা হচ্ছে মিম নুন জবর মান ছিল, মান ছিল, আর ইরতাদা ছিল, ইরতাদা। মূল এই শব্দ আরবি ডিকশনারিতে এটা হচ্ছে মূল শব্দ ইরতাদা। তো এটাকে মিলিয়ে পড়ার জন্য যদি মিলিয়ে পড়ি তাহলে মানির তাদা, মিন ইরতাদা জায়গায় মানির তাদা, এটাকে বলা হচ্ছে কাসরা আরজি। এই জায়গাগুলোতে আমরা র হচ্ছে পোর করে পড়বো। এটা কি বুঝতে পারছেন কিছুটা? জি ভাইয়া। আচ্ছা, এরপর 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা হচ্ছে রয়ের পূর্ব বর্ণে যদি যে যুক্ত হয়। দেখেন, একটা উদাহরণ লক্ষ্য রাখেন, যে কোনো একটা। এখানে র আছে, রয়ের পূর্ব বর্ণ জের, রয়ের পূর্ব বর্ণ জের, এবং তার পরবর্তী অক্ষর নিম্নোক্ত 7টি অক্ষরের যে কোনো একটি হবে। তবে ওই র কে পৌর বা গোল করে পড়তে হবে। এখন নিম্নোক্ত যে 7টি হরফ, এই 7টি হরফ মনে হয় সম্ভবত আমরা আগে পড়েছি, যে এটাকে হচ্ছে হরফে ইস্তিলা বলা হয় বা মুস্তালিয়ার হরফ। এই যে সদ, জ, খ, গ, ইন, ক, এই হরফটাকে আমরা আগে পড়েছি, এই 7টা হরফ। খুদ সদ জি কিজ এভাবেও মনে রাখতে পারি, অথবা সদ, জ, খ, গ, ইন, ক। এই 7টা হরফ, এই 7টা হরফ বলে মুস্তালে হরফ বলে। অর্থাৎ মুস্তালে মানে হচ্ছে মোটা করা। এই 7টা হরফকে আমরা মোটা করেই পড়ি। যেমন সদর স, দ জবর দ, এই দেখেন ঠোঁট গোল হয়ে যাচ্ছে, ত জবর ত, জ জবর জ, খ জবর খ, গইন জবর গ, কফ জবর ক। এই যে সবগুলো মুখ অলরেডি এটা আগেই গোল হয়ে যাচ্ছে। তো বলতেছে যদি র বর্ণের, র এর পূর্ব বর্ণে যদি জের যুক্ত হয়, এখানে দেখেন মির সাদা জায়গায় পূর্ব বর্ণে জের, জের যুক্ত হয়, এবং তার পরবর্তী অক্ষর, তার মানে র এর পরের অক্ষর যদি এই 7টার কোনো একটা হয়। দেখেন এখানে হচ্ছে এর পরবর্তী হরফ হচ্ছে সদ, আর এখানে আমরা পড়ে আসছে সদ হচ্ছে প্রথম হরফ, এই যে হরফে মুস্তালিয়ার হরফ। তাই আমরা এই রটাও পুর করে পড়বো, মেরো সদুন, মেরো, মেরো সদুন। এভাবে আবারও দেখি, এখানে র আছে, 2 নম্বর উদাহরণটা দেখেন। র আছে, র এর পূর্বে বর্ণে যে আছে, আর র এর পরের বর্ণে ত আছে। যে তটা এখানে মুস্তালের হরফের মধ্যে আছে, তাহলে কেরো, ত শুন কেরো, কেরো, ঠোঁট গোল হয়ে থাকবে মুখ। এরপর ফেরো, কতন, ফেরো, কতন। আচ্ছা, এই পেজে যে 2টা রুলস আছে, এই 2টা বুঝতে পারছেন কিনা ভাইয়েরা? বুঝতে পারছি ভাই, কিন্তু পড়ার সময় এগুলা মনে জি, রাখা মিলে পড়ার পড়া সময় তো মনে টাফ রাখাটা হয়ে যাবে। কঠিন হবে, জি। তবে এগুলো হচ্ছে লাহানে জলি না, যে মানে বড় ধরনের ভুল না, এখানে গুনাহের সম্ভাবনা নাই। তবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে যাবেন। উম কালকে যখন প্র্যাকটিসটা করবেন তখন এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। প্রয়োজনে এর পিডিএফ ফাইলটা সামনে রেখে কয়েকটা পেজ পড়বেন কিংবা কয়েকটা আয়াত পড়বেন, দেখবেন যত জায়গায় র আছে এখানে কোন রুলস এর মধ্যে আসতেছে।
এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্তে চলে আসবে, একবারে আসবে না। এরপর র হরফটি, ওহো। আচ্ছা, 5 নম্বর যে রুলস আমরা 5টা পড়ছিলাম, পুর করে পড়তে হয়। অক্ফ অবস্থায় র সাকিনের পূর্বে যদি ইয়া ব্যতীত অন্য কোনো বর্ণ সাকিন হয়। আচ্ছা, আর একটু বলি ভালো করে। মনে করেন অক্ষর অবস্থায় এখানে আমরা যেরকম পড়ি যে খুসরো, তারপর সুদূর, এবার শাহর, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র, এই যে কদ্র, শাহর, খুসরো, এই যে অক্ফ করার সময়, তার মানে দম ফেলানোর সময়, দম ফেলানোর সময় যখন রয়ের পূর্বে বর্ণে ইয়া ব্যতীত অন্য কোনো বর্ণ সাকিন হয়, এখানে রটা খেয়াল করেন, ইয়া খুসরো। হামজা দিতে না? জি জি। ইয়া এবং হামজা, ইয়ার সাথে হামজা দেখাচ্ছে। না, হামজা না, খেয়াল করেন। না না, ওই যে শর্তের মধ্যে লেখা পূর্বে ইয়া, মাঝখানে যে ব্র্যাকেটে লেখা। ও, ইয়া হামজা বলতে আহ, ইয়া বানানটা যদি আপনি লিখেন তাহলে যে ইয়া, ইয়া বানান, ইয়া আলিফ জবর ইয়া আর হামজা ইয়া, এরকম আর কি, হামজা না ঠিক। ওটা ওকে, ইয়াই লেখা, বুঝছেন, এটা এই যে বানান ইয়া। করতে। জি, ওটা বানান দিতে আর কি। আচ্ছা, তো এই যে শুধুমাত্র রয়ে যখন আমরা হরফ করব, রয়ে যখন আমরা অক্ষ করব, এখন এখানে আমি একটু অক্ষের চিহ্ন দেই। মনে করেন খুসর, এখানে আমি দম ফেলবো গোল চিহ্ন জায়গায়, তাহলে রকে আমি যখন করে ফেলতেছি। এখন তার পূর্বের বর্ণ যদি ইয়া ছাড়া অন্য কোনো হরফ থাকে, তাহলে এবং সেটা যদি যজম হয়, তাহলে বলুন তো এখানে পূর্ব বর্ণ কি, এটা কি ইয়াই যজম নাকি অন্য কোনো হরফে? অন্য করো। হ্যাঁ, যেখানে সিন আছে অন্য হরফ। তো এখানে এই অবস্থা দেখেন, এখানে কিন্তু ইয়াই যজম নাই, এটা হায় যজম। এরপর জি। এখানে দেখেন ইয়াই যজম না, এটা হচ্ছে ওয়াও যজম। তো যদি এরকম হয়, ইয়া বাদে যদি ইয়া থাকে, তাইলে হচ্ছে আমরা এটাকে এ, চিকন করে পড়বো। কিন্তু যদি এখানে যদি ইয়া ব্যতীত অন্য কোনোটাই যখন থাকে, তাহলে এটা পোর করে পড়বো। যেমন সুদূর, রটা যখন উচ্চারণ করবো তখন ঠোঁট গোল অবস্থা থাকবে। শাহর, শাহর। এবার খুসরু। এরপর তাহলে এটার বিপরীতে বারিক হবে কেমন, যেমন খয়ের, খয়ের, এই যদি যজম থাকে তাহলে হচ্ছে এটা বারিক হবে। তো এই আমরা পড়ছিলাম যে হচ্ছে আল্লাহ শব্দের সরি র হরফটি এই পড়ার, পুর পড়ার যে 5টি নিয়ম, সেই 5টা নিয়ম আমরা দেখলাম। তাহলে এই 5টার বাইরে যত নিয়ম আসবে সবগুলো হচ্ছে বারিক। তো আমরা বারিকটা আর না পড়ি, এর বাইরের সবগুলোই বারিক, এটা মনে রাখলে হবে। এরপর আসি আমাদের পরবর্তী স্লাইডে, গোলতা এর ব্যবহার। গোলতা বলা হয় এটা, যেটা হচ্ছে হায়ের উপরে 2টা নোক্তা, এটাকে গোলতা বলা হয়। আরবিতে বলা হয় তায়ে তানিস। অর্থাৎ এই তাটা ব্যবহৃত হয় মুয়ান্নাসের ক্ষেত্রে, অর্থাৎ একটা স্ত্রীবাচক শব্দের আহ, শ- শব্দে এই তাটা ব্যবহার হয়। স্ত্রীবাচক কোনো শব্দ যদি তা প্রয়োজন হয়, এই তাটা প্রয়োজন হয়। গোলতা এর ব্যবহারটা আমরা একটু শিখি। গোল যখন মিলিয়ে পড়া হয় তখন তা তায়ের মতোই থেকে যায়, মানে তায়ের মতো উচ্চারণ হয়। যেমন দেখেন, এটা আমরা মিলিয়ে পড়তেছি, আর মিলিয়ে পড়া মানে হচ্ছে এই যে তখন পড়তে হবে আমাতুল্লাহি, আমাতুল্লাহি। এরপর যদি গোলতা গোলটাকে যখন আমরা অক্ষ করে পড়বো, অক্ষ করে যখন থেমে যাব তখন এটাকে হা পড়তে হবে, এই যে গোলটাকে হা পড়তে হবে। যেমন হাইয়া আলাস সালাহ, এই যে হা পড়ি আমরা। এরপর ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, যাকাত লেখা কিন্তু আমরা অক্ষর সময় যাকাহ পড়ি। বুঝতে পারছেন ভাইরা এই গোলতা পড়ার নিয়ম? লাস্টেরটা একটু আগে বলবেন? আচ্ছা, রাস্তারটা 2 নম্বরটা, গোলতা যখন জি জি। অক্ষ অবস্থায়, তার মানে আয়াতের শেষে যদি গোলতা আসে, কিংবা দম ফেলানোর জায়গায়, যেমন মনে করেন এখানে একটা আয়াত আছে, তো আয়াতে এখানে হাইয়া আলা সলাতি, এখানে মূলত তি লেখা ছিল, তাজের তি। কিন্তু এখানে অক্ষ করার কারণে আমরা সলাত বলতাম হয়তো, যে তায়ে যজম করব তাহলে সলাত হবে। কিন্তু না, যদি গোলতা আসে, এই গোলতা যদি চলে আসে
তখন হচ্ছে আমরা এটাকে হা পড়বো। অক্ষের সময় এটা হা হয়ে যাবে। এটা শুধু যজম হবে না, বরং হাও হবে, যজমও হবে। ভাইয়া যেমন এই তার মধ্যে কি জের জবর পেশ কিছু না, এটা খালি? তার মধ্যে যে জোর পেশ থাকবে ওখানে জের ছিল, সলাতি। আমি একটা জের দিয়ে দেই, সলাতি ছিল, ঠিক আছে। বুঝলো? তাহলে আমরা আমরা বলি যে কাদো কামাতি সালাহ, আর অনেকে বলে কাদো কামাতি সালাত। এটা তাহলে এটাই নিয়ম তাহলে। আচ্ছা, দেখেন, যখন এক এক একামত দেওয়া হয় তখন দেখবেন যে দুইবার তো একামত। এখন ওই প্রথমবার দেখবেন সলাতি পড়ে, যেমন কদ কামাতিস সলাতি কদ কামাতিস সলাহ। তার মানে প্রথমবার দম ছাড়ে নাই, এই জন্য সলাতি পড়েছে। আর দ্বিতীয়বার গিয়ে দম ছেড়েছে, এই জন্য সলাতি লেখা কিন্তু সলাহ বলে, দেখবেন কদ কামাতিস সলাহ, কদ কামাতিস সলাহ। মানে দম ছাড়লে দুটোই হচ্ছে সলাহ হবে। বুঝতে পারছেন? যেমন হাইয়া আলাল ফালাহ, হম, বুঝছি। মানে হাইয়া আলাল ফালাতি, না সরি, হাইয়া আলাল ফালাহ জায়গায় হাইয়া আলাল ফালাহি লেখা। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম যে এই যে সলাতি, সলাতি যদি অক্ষ করি তাহলে হা হবে। এরকম ভাইয়া অন্যান্য। অনেক জি, অনেক মসজিদে দেখলাম যে কাক্কামাতিস সালা বলে এটা, এটা কি না, বলে? কাদ হবে না ভাইয়া ওখানে তো। হ্যাঁ, আমি একটু যদি লিখি, ওখানে তো কদ লেখা। যদি, দুঃখিত, কদ দাল দেওয়ার কি হবে ভাই? ভাইয়া কথা আটকে যাচ্ছে। আচ্ছা, জি কফ, ভাই, আপনার কথা ক্লিয়ার আসে না। কফ দাল জবর কি হবে? কফ দাল জবর, এখন শোনা যায়? কদ, কদ, কদ। হ্যাঁ, তো এখানে আছে এরকম কদ কামাতিস সালাহ। এখন কেউ যদি কাদ কথা বলে তাহলে নিঃসন্দেহে এটা ভুল, এবং এটা বড় ধরনের ভুল। কারণ কদ আর জি কাত একই হবে না, এর অর্থ ভিন্নতা। তো এই জন্য এটা কামাতিস সালাহ হবে, কাদ হবে না। এগুলো সংশোধন করিয়ে দেওয়া যায় এভাবে, ঠিক আছে। একটু বুঝিয়ে বললে হবে। এখন মুরব্বী মানুষ তো, এগুলো আসলে হ্যাঁ, হঠাৎ হ্যাঁ। করে শুনলে ওরা মাথা হলে যাবে না। হ্যাঁ, এটা ওই যে এটাই শুরু- হলো কথা, যে ওরাই ভুল ধরবে যে ভুল বলতেছে। এটাই হচ্ছে হ্যাঁ, শুরুতে বললাম যে হচ্ছে এত বছর ধরে আজান দেয় কেউ ভুল ধরে না। তো ওই যে পাশে বসে সুন্দর করে বলতে হবে, দাদা কিংবা চাচা আপনার আজানটা খুব সুন্দর, আপনার আজান শুনে আমার ঘুম ভাঙে। এ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। তবে আপনার আজানের মধ্যে বা একামতের মধ্যে ছোট্ট একটা সংশোধনী ছিল, যদি কিছু না মনে করেন আমি সংশোধনীটা দিতাম। এরকম ভাবে বলে একটু বুঝিয়ে বলতে হবে। জি। আচ্ছা, এরপর আরেকটা রুল, সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি আনা শব্দটি, বাক্যের মধ্যে আনা শব্দটি টেনে পড়ার কথা থাকলেও ব্যতিক্রম ভাবে আনাকে মাছ ছাড়া পড়া হয়। তবে কোরআনে বাহ্যিকভাবে 4টি আনা আছে, যেগুলো পৃথক কোনো শব্দ নয়, বরং অন্য শব্দের অংশ, এগুলোকে টেনে পড়তে হয়। তো উদাহরণটা সামনে আনি, দেখেন। ও, উপরের আনাটা দেখেন, হামজা জবর আ, নুন আলিফ জবর না। বলেন তো এটার মধ্যে মাত কোনটা? হচ্ছে নুন জবর ভাবে জবরটা। খালি আলি। জি, জবর বামে খালি আলিফ, তাহলে নুন জবর আনা, এরকম হওয়ার কথা, তাই না ভাই? জি জি। কিন্তু কোরআনে যখন এরকমটা আসবে, আর এই আনা শব্দের অর্থ হচ্ছে আমি, এটা হচ্ছে সর্বনাম। এটা আরবিতে এটাকে জমির বলা হয়, আরবি ব্যাকরণে। তো এই জমির বা সর্বনাম এটা যদি কোরআনের মধ্যে আসে, আনা, শুধু আনা, মানে যেখানে আনা অর্থ দেয়, আমি অর্থ দেয়, সেখানে ওই আনাকে আমরা টান দিয়ে পড়তে পারবো না। এটা তাজবিদের একটা রুলস। আনাকে টান দিয়ে পড়া যাবে না, যদিও এখানে টান আছে, কিন্তু টান দিয়ে পড়া যাবে না। যেমন আমরা সূরা কাফিরুনের মধ্যে পড়ি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে কিন্তু আনা টান আছে, মানে লেখার দিক থেকে এখানে টান আছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই আনাটা টান দিয়ে পড়া যাবে না। কিন্তু কোরআনে এরকম 4টি আনা আছে, যে 4টি এখানে লেখা আছে, কিন্তু এই আনাটা শুধুমাত্র আনা জমির না, বরং এটা স্বতন্ত্র ভাবে একটা শব্দ, আনামিলা, আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু। এই 4টা আলাদা আলাদা শব্দ। এই 4টা আনা আসলে মানে ছোটকালে এভাবে শিখিয়েছে আমাদেরকে যে আনাবা, আনাবু,
আনামিলা, আনাসিয়া, এই চার আনা বাদে আর সব আনা টানা মানা। মানে এই চার আনা বাদে আর সকল আনা টানা নিষেধ। আবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চার আনা বাদে আর সব আনা টানা মানা। এভাবে মনে রাখতে পারেন। তাইলে সব সময় টানা যাবে না এই চারটা বাদে? জি জি, এই মানে চারটা আনাই টানা যাবে না? আনাই টানা যাবে না, তবে এই চারটা শব্দ এটা কিন্তু আলাদা স্বতন্ত্র শব্দ এই চারটা। তারপরও এই আনা। চারটা তো রেয়ার থাকে চার জায়গায়। জি জি, আছে কোরআনে মাত্র। এই চার জায়গায় আছে এই চারটা না? জি, এই চারটাই অনলি, এই জন্য এই চারটাই স্পেসিফিক ভাবে সামনে দেওয়া আছে। তাহলে না দিলে পড়ে যাবো আনা সবসময়। জি, আনা না টেনে পড়ে যেতে হবে সবসময়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লাইড শেষ ছিল। আহ, আমাদের আর 4 মিনিট সময় আছে। তো আপনাদের যদি এটার উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর দেবো। আর আমরা দেখি কোরআন থেকে কিছু সময় পড়তে পারি কিনা। স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাই? জি ভাই। আল্লাহকে যারা বেশি। আচ্ছা, আপনাদের ঠিক যতটুকু প্রশ্ন করা হবে ততটুকু বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এই যে প্রথম যে আয়াতটা আমি পাঠ করলাম, এই আয়াতটার দিকে সবাই একটু নজর দেন। প্রথম যে ইন্নাটা কালার করা আছে, যেটা এই ইন্নাটার মধ্যে কি কায়দা আছে বলেন তো? কি নিয়ম আছে তাজবিদের, আমরা এটার এতদিন মধ্যে যা পড়েছি? গুণনা করতে হবে। কি গুণনা? নুনে ওয়াজিব গুণ। ওয়াজিব গুণনা, আচ্ছা। ওয়াজিব পরের গুণ না। শ- এরপর পরের শব্দে আল্লাযীনা, এটার মধ্যে কি কায়দা আছে বলেন তো? এখানে মদের হরফ জেরের পম্পেটে যজমলা ইয়া মদের হরফ কি মাদ এটা? একালিফ টানতে হবে। এটা হলো মধ্যে তবাই, মধ্যে আসলি। যে মাদ্দা তবাই বা মাদ্দা আসলি। এরপর কাফারু, এটা তো ভাই এটাও একই মাদ। এবার সাওয়া, কাফার এই সাওয়া কয় আলিফ টান? চার চার আলিফ আলিফ টান। এখানে দুই আছে। এটা কি মাদ বলেন তো? কি জানো একটা। এটা হচ্ছে সাওয়াউন, একই শব্দের মধ্যে সংযুক্ত। বাংলায় বললাম আমি, সংযুক্ত মাদ। মধ্যে মুত্তাসিল না জি না জি, মাদ্দে মুত্তাসিল, জি। এই যে মাদের হরফের পরে মুনফাসিল যা আসছে মুত্তাসিল। হামজা। জি জি, এই যে সাওয়াউন, জবরের বাম পাশে খালি আলিফ, পরের হরফে হামজা, মুত্তাসিল। আচ্ছা, এরপর হুজুর এটা মুনফাসিল। মুত্তাসিল, মুত্তাসিল, এই যে মুত্তাসিলে হা থাকতে হয় না? একই মুত্তাসিলে, শব্দে হামজা হামজা ওই যে হামজা। হামজা আছে, হামজা আছে, এই যে হামজা। আলিফটাই তো হামজা তাই না ভাইয়া? না না না, এই আলিফে তো কিছু নাই, এই আলিফ তো খালি, মানে জবর মাদের হরফ তো ও থাকবেই, আচ্ছা মাদের হরফ। আলিফের কারণে তো এটা মাদের হরফ, বুঝতে পারছেন আচ্ছা কিনা? আচ্ছা। মুত্তাসিল হবে, ঠিক আছে। এটা হামজাটা তো মুত্তাসিল। হুজুর পরে, হ্যাঁ মুত্তাসিল। হামজা হ্যাঁ, ঠিক আছে। এই যেটা আমার এখন কার্সারটা যেখানে আছে, এটাই হচ্ছে মুনফাসিল। জি এই যে আলিফ আছে, বুঝতে পারছেন, লম্বা হামজা যেটা। জি। আচ্ছা, এবার আলাইহিম, আলাইহিম কি কায়দা? মিম সাকিনের কি কায়দা এটা বলেন তো? মিমের উপর সাকিন আছে। এটা এটা হুজুর কি প্রশ্নটা কি? আচ্ছা, দেখি আমাদের মিম মিটিংটা শেষ সাকিনের হতে পরে পারে। বা অথবা মিম সাকিনের পরে পরে বা মিম ব্যতীত যে কোনো ইয়ে আসলে মানে গুণনা করতে হবে না, শুধু বা মিমের ক্ষেত্রে গুণনা করতে হবে, এটা মনে আছে। জি জি, এটার নাম কি মনে আছে? ইজহার, মিম সাকিনের ইজহার, স্পষ্ট। আচ্ছা, আমাদের মিটিংটা শেষ হবে, শেষ হলে কি আমরা আবার যুক্ত হবো না এই ক্লাসটা এখানে শেষ করে দেবো? যদি একটু প্র্যাকটিস করা যায় মানে এইগুলো নিয়ে মদ নিয়ে যে এটা কোন মদ হবে না হবে এগুলো একটু প্র্যাকটিস করলে ভালো আচ্ছা, হয়। ঠিক আছে, তাহলে আবার যুক্ত হবেন সবাই সেম লিঙ্কে। 4-5 মিনিটের প্র্যাকটিস হলে ইনশাল্লাহ আচ্ছা হবে। আচ্ছা, সেম লিঙ্কে সবাই আবার যুক্ত হবেন তাহলে। এবার এই যে কালারটা, এই কালারটা কি কায়দা বলবেন?